বন্ধু, আজকাল মানুষের বোকা বোকা প্রশ্ন শুনলে পায়ের রক্ত দৌড়ে মাথায় উঠে যায়, বুঝলি? কেনে রে তোকে ফের আবার কেটা কি কইলে? আর কইস না বন্ধু। সেদিন রাতে শুতেছিল, বুঝলি, আর এক বন্ধু আমাকে ফোন দিয়েছে রাত 1:30-2টার দিকে। ফোন দেয়া কইছে, বন্ধু তুই কি ঘুমাচ্ছিস? রাত 1:30-2টার দিকে এরকম প্রশ্ন শুনলে মাথাটা খারাপ হয় না কহা দোস্ত? কি করবো কইনু, না রে দোস্ত, কি কইস, আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। একটা আফ্রিকার বানরকে লিয়ে রিসার্চ করছিল, বুঝলি। এই তো এখনি পেপার টেপার সব রেডি করনো। তুই কি ভাবছিলি আমি ঘুমিয়ে গেছি? হ্যাঁ বোকা, আমি এখনো ঘুমাইনি। আর কথা শুনে বুঝতে পারছি যে আমি খেপে গেছি। তখন আর কিছু না কয়েছে, আচ্ছা দোস্ত লে ঘুমা তুই। এখন কি আর করবো কাহা। পরবর্তী তাহার মনে কর যে প্রায় 1-1.5 ঘন্টা আর ঘুমিয়ে এলো না। ঘুমের তো 12টা বাজিয়ে দিলে। সেদিনকে বুঝলি লাপিতের দোকানে বসে আহি চুল কাটাবো কহে, হঠাৎ করে এক বন্ধু কুণ্ঠনে চলে এসছে, এসে কয়েছে, কিরে বন্ধু চুল কাটাবি নাকি? কথাটা শুনি তো মনে করছে মাথার রক্ত গরম হয়ে গেল। আমি কোনো না, এই যে এখন শীতকাল যেরকম করে গাছের পাতা মনে করছে পড়ে যাচ্ছে, ওরকম করে আর মাথা চুল নিচে পড়িয়ে, বুঝলে, এলাকায় যে লাপিতের দোকানে এসছি চুলগালাকে আটকে লিব যেন না পড়ে যায়, আর চুলগালাকে 1 ইঞ্চি করে বড় করব। কথাটা শোনার পরে বুঝলি দেখলো যে ও আর কোনো কথাই কইলে না, ঘায়ের কাত করে একদিকে চলে আলো। তো আরো বিরক্ত হয়ে কখন জানিস, যখন কেউ ল্যান্ডলাইনে ফোন দেয়, মানে টেলিফোনে ফোন দেয়, বুঝলি বন্ধু। একদিন হেসে কি এক বন্ধু টেলিফোনে ফোন দিয়েছে, দেখা কইছে, কিরে দোস্ত কোনটা আছিস তুই? কথাটা শুনে তো মনটাই একদম বিগড়ে গেল। কোনো আর কইস না দোস্ত, টেলিফোনটা ঘাড়ে করে নিয়ে বাজারের দিকে যাচ্ছি। তোর এর লাগলো। তখন আর বন্ধু আগে কইছে, তোর এইগুলা কথা শুনে আর কহার মনটাই চলে গেছে, তোকে আর কিছু কহবো না। তোকে কি ভাঞ্জে কইবে ক? তুই টেলিফোনে ফোন করে যদি আগে জিজ্ঞাসা যে আমি কোনটা আছি, টেলিফোনে জিজ্ঞেস করলে তো মানুষ কইবি, বুঝতেই হবে যে সে বাড়িতে আছে। তো যাই হোক, কি কবি কহ। হ্যাঁ, তোকে আর এখন কিছু কহবো না, তুই বিকালে চায়ের দোকানে আসিস, তখন তোকে আমি কহবো। তারপরে দোস্ত মোবাইল কেটে দিলে, বুঝলি। ফের শোন, কাল সকালবেলা কি হয়েছে জানিস, আমি বাড়ির সামনে ওই যে ভাঙা গাড়িটা আছে না, গাড়িটা আমি পানি দিয়ে ধুছি, তখন পিছন থেকে এক প্রতিবেশী এসে ফের আগে কইছে যে, কি ভাই গাড়ি ধুইছো নাকি? কথাটা শুনে তো ফের মাথাটা গরম হয়ে গেলো। আমি না না, কি কন, যেরকম করে গাছে পানি দেয় না, আমি ওরকম করে পানি দিছি, হারে ভাঙাচোরা গাড়িটা বড় হয়ে লোকাল বাস হয়ে যায়। এরপরে ফের কি যে দোস্ত জানি, সেদিনকে আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছি, মানে সকালবেলা হাঁটতে গেছি। তো রাস্তাতে হাঁটার সময় এক প্রতিবেশী জিজ্ঞেস করছে, কি গো ভাই হাঁটছো নাকি? কহতো এই কথা শোনার পরে কেমনটা লাগে, দেখিচ্ছে যে আমি হাঁটছি, তারপর আমাকে জিজ্ঞাসছে যে আমি হাঁটছি নাকি। তখন আমি করে, হেস না না, দেখেছ না তোমার চোখের সমস্যা নাকি, আমি তো হেলিকপ্টারে করে যাচ্ছি, সরো সরো, না হেলিকপ্টারের পাখার কিন্তু বাড়ি লেগে যাবে। এরপরে যদি মর্নিং ওয়াকে ওর সাথে দেখা হয়, তাহলে হার আগাধিকার আসে না, পাঞ্জর দিয়ে পাশ কেটে দুধ দিয়ে চলে যায়। তো এইগুলা হচ্ছে কথা, বুঝলি বন্ধু। এরপরে কি হয়েছে শোন, সেদিনকে আমি হলে গেছি সিনেমা দেখতে লেগে, মধুমতি হলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এক বন্ধুর সাথে দেখা। বন্ধু তখনকার ডাক দেখা কয়েছে, কি রে দোস্ত সিনেমা দেখবে আসছিস? কথাটা শুনে তো হার একদম মানে পা ঘেমে গেল। আমি না কইস বন্ধু, এ হলে নাকি পপকর্ন বেচে, তো পপকর্ন বেচার লাগে নাকি লোক নিয়োগ দিয়েছে, তো এটা দরখাস্ত দিবার আসছি, দোয়া করিস বন্ধু যেন চাকরিটা হয় আর পপকর্ন বেচা খাইতে পারি। সেদিন কি হয়েছে শুন, তার পরের দিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এক লোক পিছের দিক থেকে এসে পায়ে জোরে করে মেরেছে, ব্যথায় পাটা আমার একদম ঝলসে গেছে। কি কহবো বন্ধু। এরপরে লোকটা আগে কইছে, সরি সরি ভাই, ব্যথা পাননি তো? আমি কই, না ভাই, কি কর ব্যথা পাবো কেনে, আমি তো এখানে লোকাল বাস, পিছের দিক থেকে এসে মারবে, এত আস্তে মারলে হয়, আরো জোশে মারবে, আমি ছুঁবে না, আমি সুন্দর মতন খাদা হাঁকতে পারবো। লোকটা বুঝতে পারলে যে আমি রেগে গেছি আর মনটা খুব খারাপ হয়ে গেছে। লোকটা কিন্তু মাথা নিচু করে ফার্মেসি থেকে, দোকান থেকে একটা ওষুধের বড়ি এনে আগে দিলে, বলছে ভাই কিছু মনে করেন না, ওষুধ খায়েন। ওষুধ দেখে তো আসলে রাগটা পড়ে গেল। আমি ফের কখনো যে, না না ভাই, কি দরকার ছিল, লাগবে না। বলছে ভাই তাহলে আপনি এখনো রাগ করে আছেন, তাহলে আগে উল্টা আপনি হার পায়ে মেরে দেন। কি করব, লোকটাকে বুকে জড়িয়ে নিল। হয়েছে অবস্থা বন্ধু, বুঝলি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কয়েছিস রে। কিছু কিছু প্রশ্ন শুনলে আসলে মেজাজ কিন্তু আসলেই খারাপ হয়ে যায়।